এখন বলো আর কি কি ছিল? ওকে, মিউট করো, মিউট করো। আচ্ছা, হ্যাঁ, ওকে, সরি, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের ছিল হচ্ছে মাইনাস ভি নট বাই ইউ নট ইন্টু ওয়ান মাইনাস ভিই বাই এফ ই। আরেকটা কি যেন বললা? ডি বাই এফ। আরেকটা ছিল হচ্ছে এম ইকুয়াল মাইনাস ভি নট বাই ইউ নট টাইমস হচ্ছে মাইনাস ভিই বাই ইউই। ওকে, এটা এখন তোমার কোনটা কি ছিল মনে আছে তো? ভি নট ইউ নট আর ভিই এফ ই কি কোনটা কি ছিল বলতে পারবা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। ওকে, বুঝছি। তুমি কি একলা পড়াশোনা করছো আর কেউ করে নাই? তুমি একলা অ্যান্সার দিয়ে দিছো? ওকে, এখন দেখো আরেকটা জিনিস, আমরা এখন ম্যাথ করব সরাসরি। মানে এই ফর্মুলা দিয়ে আমরা কয়েকটা ম্যাথ সলভ করলে দেন হচ্ছে আমাদের ক্লিয়ার হবে আসলে কি করতে চাচ্ছিলাম। ওকে, ওকে। আরেকটা জিনিস আমি লাস্টে দেখাই, সেটা হচ্ছে যে কোনটা ছিল, যে এটা ছিল আমার অভিলক্ষ লেন্স, তাই না? ছিল আমার অভিলক্ষ লেন্স। এটাকে আমরা, আচ্ছা, আরেকটা ছিল অভিনেত্র লেন্স আমার, তাই না? দুটা লেন্স আমার ছিল না? তো এখান থেকে এখানে মনে করো বস্তু আছে, এই বস্তুর তোমার বিম্ব তোমার গঠিত হবে তোমার মনে করো এইখানে, আমি ধরে নিলাম এইখানে। তো এটা হচ্ছে তোমার ভি নট। আর এখান থেকে এটা কি হবে? ইউই নাকি? এটা হবে না? মানে অভিনেত্র লেন্সের জন্য এটাই তোমার বস্তুর দূরত্ব হবে না? হবে। এখন একটা জিনিস চিন্তা করো, যে আমি যদি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের একটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে নলের দৈর্ঘ্য। মানে তুমি এই যে দুইটা গ্লাস, মানে একটা নলের দুই প্রান্তে দুইটা তুমি লেন্স রাখো, তুমি এক লেন্সের দিকে তুমি চোখ দাও, আরেক লেন্সের নিচে নিচে তোমার হচ্ছে বস্তু থাকে আর কি। তো এই যে তোমার হচ্ছে দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, এটাকে বলা হয় নলের দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য বলা হয়? তাহলে এখান থেকে দেখো নলের দৈর্ঘ্যকে আমরা লিখি এল দ্বারা, তাহলে এল ইকুয়াল লিখতে পারবো হচ্ছে ভি নট প্লাস ইউই, রাইট? এটা লিখতে পারবো না? পারবো। ওকে, সবাই কি এই জিনিসটা বুঝছো যে আমি লিখতে পারবো যে এটা? দেখো, ভি নট আর ইউই যদি আমি যোগ করে দেই, মানে অভিলক্ষ লেন্সের হচ্ছে বিম্বের দূরত্ব, আর আচ্ছা, অভিলক্ষ লেন্সের বিম্বের দূরত্ব আর অভিনেত্র লেন্সের বস্তুর দূরত্ব যদি আমি যোগ করে দেই, দেন আমি কি পাবো? নলের দৈর্ঘ্য পাবো, রাইট? এই পুরা দৈর্ঘ্যটুকু পাবো না? ওকে,
তাহলে এটা আমার একটা ফর্মুলা, এল ইকুয়াল হচ্ছে ভি নট প্লাস ইউ নট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে তোমার এটাও ইউজ করতে হবে আমাদের। তো আমরা এখন সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি কয়েকটা, দেন আমরা বুঝে যাবো যে কিভাবে সলভ করতে হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এটা লেখো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহৃত জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে তোমার 0.02 মিটার এবং 0.05 মিটার। হ্যাঁ, একটি স্লাইড একটি স্লাইড একটি স্লাইড অভিলক্ষের সামনে 0.24 মিটার দূরে রাখায় অভিলক্ষের পেছনে অভিলক্ষের পেছনে 0.12 মিটার দূরে প্রতিবিম্ব গঠিত হলো। ক নাম্বার কোশ্চেন হচ্ছে, উদ্দীপকের যন্ত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। পরে বলছে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে লেন্স দুটির অবস্থান বিনিময় করলে যন্ত্রের বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা। ওকে, কোশ্চেন কি সবাই বুঝছো? হ্যালো, আচ্ছা, কি কি দেওয়া আছে আগে বলো তো, আগে দেখি, আমরা একটু স্লো আগাই, আমি কোশ্চেনটা আবার দেখি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা তোমার অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়েছে। সিম্পল, তার অণুবীক্ষণ যন্ত্রে তোমার হচ্ছে অভিলক্ষ্য এবং অভিনেত্র দুটো লেন্স থাকে। সেই দুটো লেন্সের হচ্ছে তোমার ফোকাস দূরত্ব দেওয়া আছে 0.02 মিটার এবং 0.05 মিটার। একটি স্লাইড মানে হচ্ছে তোমার কোনটা, তুমি স্লাইডের উপর তুমি কিছু একটা রাখছো, তুমি ওটাই দেখবা আরকি। যে একটি স্লাইড অভিলক্ষের সামনে 0.24 মিটার দূরে রাখায় অভিলক্ষের পেছনে 0.12 মিটার দূরে প্রতিবিম্ব গঠিত হলো। এখন কি চাইছে পরে, আমরা একটু যদি আঁকাইতে চাই এটা, তো এটা আমার অভিলক্ষ লেন্স, তাই না? এটা আমার অভিলক্ষ লেন্স, এটা আমার হচ্ছে অভিনেত্র লেন্স। ওকে, দুটো লেন্স না আমার? হ্যালো, ওকে, তাহলে আমার এফ নট দেওয়া আছে কত? নট দেওয়া আছে 0.02 মিটার নাকি? অভিলক্ষের ফোকাস দূরত্ব 0.02 মিটার, আর অভিনেত্র দিয়ে আছে হচ্ছে 0.05 মিটার, তাই না? এটা না? ওকে, এবং দেখো তুমি স্লাইডটা কই রাখছো? হ্যাঁ, কে কোশ্চেন করছে বলো? আচ্ছা, তুমি কত মিটার দূরে রাখছো? 0.24 মিটার দূরে একটা কি রাখছো? অভিলক্ষের সামনে। তাহলে তোমার কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে ইউ নট নাকি? ইউ নট না? ইউ নট হচ্ছে 0.24 মিটার, এবং হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে কোনটা? ভি নট নাকি? অভিলক্ষের পেছনে বিম্বটা গঠিত হয় কত? ভি নট নাকি? 0.12 মিটার, রাইট? এটা দেওয়া আছে, তাই না? ভি নট দেওয়া আছে না? হ্যাঁ, কি বলছো? না ভি, না ভি কেন হবে? তুমি এখানে তুমি তো অভিলক্ষের সামনে তুমি 0.24 দূরে তুমি বস্তু রাখছো, এই পাশে 0.12 দূরে বিম্বটা গঠিত হয়েছে। তাহলে এটা তো বিম্ব। তোমার এই দূরত্ব তো বলা নাই। তোমার তো বলা নাই যে তোমার হচ্ছে অভিনেত্র থেকে এই দূরত্বটা এত, কি বলা আছে? বিম্বের দূরত্ব বলা আছে? তোমাকে ভি নট দেওয়া আছে না? ওকে, এখন কথা হচ্ছে যে তুমি হচ্ছে এটা কেমনে বের করবা? আমার প্রথমে চাইছে যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করা, মানে এল চাইছে। এল এর ফর্মুলা আমরা কি জানি ভি নট প্লাস ইউ ই নাকি? এটা না? এখন কথা হচ্ছে ইউ ই তো আমার কোশ্চেনে দেওয়া নাই, দেওয়া আছে? ইউ, হ্যাঁ বের করবো। হ্যাঁ, হ্যাঁ তুমি এটা এখান থেকে বের করবে। হ্যাঁ, ভেরি গুড। তুমি কোন থেকে বের করবা? 1/Fe ইকুয়াল হচ্ছে 1/VE প্লাস 1/UE এখান থেকে। ওকে, এখন তোমার তো ভিই কোশ্চেনে দেওয়া নাই, ভিই কোশ্চেনে দেওয়া আছে? তাহলে কিভাবে বের করবা? হ্যাঁ, যদি তোমার কিছু না দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে আমার ভির মিনিমাম মান হচ্ছে 25 সেন্টিমিটার। হ্যাঁ, সেটা হচ্ছে আমার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ওকে, তো এটা আমরা এখন এটা মাইনাস হবে, কারণ কেন মাইনাস হবে কেউ বলতে পারবা? 25 সেন্টিমিটার কেন মাইনাস দিলাম? এটা তুমি ভিটাকে, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা মানে এ তো মানে এমন ভাবে বললে যে তুমি তোমার নিজের উপরে কনফিডেন্স নাই। মানে এটা হচ্ছে সবসময় যেটা হয় আরকি অণুবীক্ষণ যন্ত্রে, তোমার ফাইনাল বিম্বটা যেটা সেটা হয় সবসময় অবাস্তব আরকি। ওকে? এটা আমি যখন ওই যন্ত্রের স্ট্রাকচার যখন দেখাইছিলাম তোমাদেরকে, তো তোমার হচ্ছে এটা হয় আরকি। ফাইনাল বিম্বটা অলওয়েজ তোমার হচ্ছে অবাস্তব হয়। তো এখানে তোমার ভি দেওয়া নাই। ভি দেওয়া থাকলেও তুমি যদি বলতো যে হচ্ছে অভিনেত্রের জন্য বিম্বের দূরত্ব হচ্ছে এত মিটার। সে বলল 28 মিটার। তাহলে সেটাকে আমি নিতাম হচ্ছে তোমার -28। হ্যাঁ? কারণটা হচ্ছে তোমার অণুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রের জন্য যে বিম্বটা সেটা অলওয়েজ হচ্ছে তোমার কি হবে?
অবাস্তব। সো এখন তুমি দেখো, তুমি ইজিলি তুমি বের করতে পারবা 1/UE তুমি যদি লেখো হবে হচ্ছে 1/FE মাইনাস 1/VE। ওকে, এখন এফ এর মান কত দেওয়া আছে? 0.05 নাকি 1.05। এখন ভি এটা হচ্ছে নিজেই মাইনাস, এখানে সূত্রে মাইনাস, সব মিলে প্লাস হবে, এটা প্লাস হবে। এখন দেখো এটা আছে সেন্টিমিটার, এটা কিন্তু মিটারে নিবা 0.25 মিটার। আইদার দুটাই সেন্টিমিটারে থাকবে অথবা দুটাই মিটারে থাকবে, রাইট? তাহলে এখান থেকে বের করো তো ইউ এর মানটা কত আসে আমাকে বলো। মানে অভিনেত্রীর যে বস্তুর দূরত্ব সেটা কত আসে বলো, মানে এই দূরত্বটা ইউ এখান থেকে কত আসে বলো। তাহলে তুমি উল্টাই দাও। 25/6 হলে কত আসে, কত আসে? হ্যাঁ, তুমি দশমিকে কত আসে? 25/6 ইকুয়াল কত? 4.167 মানে 17, হ্যাঁ 17 মিটার। ওকে, এত। তাহলে তুমি এখন ওই নলের দৈর্ঘ্য ইজিলি বের করে ফেলতে পারবে, কজ আমি এটা বের করে ফেলছি। তাহলে এল আমার হবে হচ্ছে, এল হবে হচ্ছে ভি নট প্লাস ইউই, তাই না? এটা তাহলে ভি নট আমার কত ছিল? 0.12 নাকি? 0.12 প্লাস ইউই আমার হচ্ছে 4.17। তাহলে এটা কত হবে? 4 পয়েন্ট হচ্ছে তোমার হবে 29 নাকি? 29 মিটার, রাইট? ক্লিয়ার? আচ্ছা, ইউই কি তোমরা ভুল বের করছো নাকি? আচ্ছা না, ঠিক আছে, এত মিটার। ও তুমি এটা কি ইউইটা কি ওই যেটা বললা যেটা 4.17 এটা সেন্টিমিটারে? দাঁড়াও, ওয়ান, আচ্ছা এই যে 4.17 যে বলছে এটা কি সেন্টিমিটারে? তাহলে এটাকে মিটারে নাও। মিটারে কত আসে? 100 দ্বারা ভাগ দাও। হ্যাঁ, দেন তাহলে এখন যোগ করো 0.12 আর এটা যোগ করো, কত হয় বলো। মানে 0.12 প্লাস 0.0417 নাকি? কত হয় এটা দেখো, বল এটা কত আসে? 0.161 মিটার। ওকে, এটা হচ্ছে নলের দৈর্ঘ্য। ক্লিয়ার সবার? সবাই রেসপন্স করো তো একটু। ওকে, এখন পরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। পরের কোশ্চেন কি বলছিল যে, আমি কোশ্চেনটা দেখি, সে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে, মানে তোমার এখানে দ্বারা কি বোঝাচ্ছে, তোমার ভির মান হচ্ছে 25 সেন্টিমিটারে, তুমি হচ্ছে কি করবা, ফোকাসিংটা করবা, মানে ডি তে তুমি ফোকাসিংটা করবা। হ্যাঁ, ক্লিয়ার? এই কথা বলছে না কোশ্চেনে? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে লেন্স দুটির অবস্থান বিনিময় করলে যন্ত্রের বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা। এখন ওরা বলছে যে তোমার যেটা আগে অভিলক্ষ্য ছিল সেটাকে তুমি অভিনেত্র বানাবা, আর মানে এই লেন্সটা খুলে সে এখানে লাগাবা, এই লেন্সটা খুলে এখানে নিয়ে যাবা, দেন তোমার বিবর্ধনের মানটা পরিবর্তন হবে কিনা। ওকে, পরিবর্তন হবে কিনা সেটা বের করার আগে বর্তমান কন্ডিশনের লেন্সের বিবর্ধন কত সেটা আগে বের করে নিতে হবে না? তো প্রথম ক্ষেত্রে আমি লেন্সের এই যে যেটা আমার আছে, এই ক্ষেত্রে আমি লেন্সের বিবর্ধন যদি বের করতে চাই, আমার বিবর্ধন কত, এম সমান সমান কি জানি, তুমি হচ্ছে মাইনাস
কত জানি ভি নট বাই ইউ নট নাকি ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই নাকি এটা জানি না। এখন সবগুলা মান বসা, ভি নট তুমি বের করে ফেলছো, কত ভি নট হচ্ছে 0.12, ইউ নট কত আমার 0.24, 1 প্লাস ডি হচ্ছে 0.25 আর এফ এর মান কত দেওয়া ছিল 0.05 নাকি। ওকে, এখন তুমি দেখো এই মান এই বিবর্ধন কত আসে দেখো। কত আসছে এটা? মাইনাস, হ্যাঁ -3 আসে, -3 আসবে, খুবই স্বাভাবিক। ওকে, তো -3 আসবে। এখন আলটিমেটলি ধরো যে এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার ফাইনাল যে মানে আমার বিম্ব সেটা হচ্ছে 3 গুণ বড় নাকি। ওকে, আমার কথা ক্লিয়ার? এখন সবাই কি এটা বুঝছো? রেসপন্স করো তো দেখি। ওকে, তারপরে কি বলছো আমাকে, তারপরে বলছো হচ্ছে তুমি আগে যেটা অভিলক্ষ্য ছিল সেটা এখন অভিনেত্র বানাবা, ঠিক আছে? মানে এই লেন্সটাকে তুমি অভিলক্ষের জায়গায় নিয়ে আসবা, আর এই লেন্সকে তুমি কিসে নিয়ে যাবা, অভিলক্ষ্য লেন্সকে অভিনেত্রীর জায়গায় নিয়ে যাবা, রাইট? এটা তোমাকে কোশ্চেনে বলছে। তাহলে এখন দেখো আগে যেটা অভিলক্ষের ফোকাস দূরত্ব ছিল, মানে পয়েন্ট, আগে কত ছিল অভিলক্ষের ফোকাস দূরত্ব, এফ নট এর মান কত যেন দেওয়া ছিল কোশ্চেনে, 0.02 নাকি। এফ নট আগে আমার দেওয়া ছিল হচ্ছে 0.02, আর এফি দেওয়া ছিল হচ্ছে 0.05 নাকি আগে। তো আমি যদি লেন্স দুটো চেঞ্জ করে দেই, তাহলে এখন অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব এফ নটটা কত হবে 0.05 না, আর অভিনেত্রটা কত হবে 0.02 না, মিটার না। এখন আরেকটা জিনিস হচ্ছে, বস্তু ঠিক আছে, বস্তু তুমি এখানে 2.24 মিটার দূরেই রাখছো, এখন কি বিম্ব কি স্টিল 0.12 মিটার দূরে হবে, এটা হচ্ছে কোশ্চেন। কেউ বলতে পারবা এখানে মানে বিম্বটা কি 0.12 মিটার দূরে হবে না অন্য কোথাও হবে? একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে খাটাও দেখো। হবে কি হবে না? কার কোনো অ্যান্সার নাই? আহ, হ্যাঁ, লেন্স তো চেঞ্জ করে ফেলছি, খুবই সিম্পল অ্যান্সার, তুমি ফোকাস দূরত্ব চেঞ্জ করে ফেলছো, অবশ্যই বিম্বের মানে বিম্বের দূরত্ব চেঞ্জ হবে, এটা খুবই সিম্পল। তো আমার ভি নটটা কিন্তু স্টিল হচ্ছে 0.12 মিটার না আর কি। ওকে, তো এই ভি নটটা আমাকে বের করতে হবে। কেন ভি নট বের করতে হবে? কজ দেখো তুমি বিবর্ধনের ফর্মুলার দিকে তাকাও, এখানে ভি নট কিন্তু একটা আছে, ইউ নট কিন্তু তুমি পরিবর্তন হবে না, কারণ কি তুমি বস্তু যেখানে ছিল সেখানে রাখছো, তুমি এটা নিয়ে কোনো তোমার হেডেক নাই, তোমার হচ্ছে এই লেন্স দুটো তুমি রোল চেঞ্জ চেঞ্জ করে ফেলছো। ওকে, আমার কথা বুঝছো? ওকে, তাহলে আমাকে এখন বের করে নিতে হবে কি ভি নটটা আমাকে, বলো। কো- কোনটা বুঝো নাই, কি বলছে, মানে কোন জিনিসটা বুঝো নাই? আচ্ছা আচ্ছা, বুঝছি, দেখো মানে তোমার আগে ভি নট ছিল হচ্ছে 0.12 মিটার, হ্যাঁ, মানে তোমার হচ্ছে বিম্বের দূরত্ব, কিন্তু তুমি তো লেন্স লেন্স দূরত্ব চেঞ্জ করে ফেলছো, মানে আগে যেটা এখানে ছিল সেটা ওখানে নিয়ে গেছো, এখানে এখানে নিয়ে আসছো। তাহলে এই লেন্সের ফোকাস দূরত্ব তো আলাদা, ফোকাস দূরত্ব আলাদা হলে তোমার তো এই বিম্বের দৈর্ঘ্য চেঞ্জ হয়ে দূরত্ব চেঞ্জ হয়ে যাবে না। আগে কি 0.12 মিটার থাকবে আগের মতন? কারণ কি ফর্মুলা কি আমরা জানি, ফর্মুলা জানি যে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, তাই না? তো ফর্মুলার মধ্যে তো এই ভিটা কার উপর নির্ভর করতেছে, এফ এর উপর নির্ভর করতেছে। তো এফ চেঞ্জ হয়ে গেলে ভি তো অবশ্যই চেঞ্জ হবে, হবে কি হবে না? আর ভিনোটা আমি কেন বের করব, দেখো এই বিবর্ধনের যে ফর্মুলাটা, বিবর্ধনের ফর্মুলার মধ্যে একটা ভিনোট আছে না, ভিনোটটা আমার লাগবে না।
আমাকে কোশ্চেনে বের করতে বসে তুমি যদি লেন্স দুটো চেঞ্জ করে ফেলো, মানে লক্ষ্যেরটা অভিনেত্রী নিয়ে যাও এবং অভিনেত্রীটা অভিলক্ষ্যে নিয়ে আসো, দেন তোমার কি হবে, বিবর্ধনটা কেমন পরিবর্তন হবে। তো বিবর্ধনটা আমাকে আলটিমেটলি বের করতে হবে। তো বিবর্ধন বের করতে গেলে তো আমার ভিনট লাগবে। ভিনট লাগবে কি লাগবে না? লাগবে। তো এখন তো ভিনট বের করে ফেলো, এখন তো সবই দেওয়া আছে। তো তোমার 1/u0 প্লাস 1/v0 ইকুয়াল 1/f0। হ্যাঁ, তো ভিনটটা আমি বের করব। 1/v0 আমার কত ছিল? 1/f0 মাইনাস 1/u0। ওকে, মানগুলা বসাও। ইউনিটের মান, এফ0 মান এই ক্ষেত্রে কত? 0.05। ইউনিটের মান কত আমার? 0.24। এখান থেকে দেখো তো ভিনট কত আসে? 0.063 নাকি? ওকে, এখন তুমি বিবর্ধন বের করো এখন, ঠিক আছে? এখন তুমি সবগুলা ঠিক আছে, তুমি বিবর্ধন বের করো। আমরা বিবর্ধনের ফর্মুলা জানি হচ্ছে m ইকুয়াল মাইনাস ভি নট বাই ইউ নট 1 প্লাস ডি বাই এফ। হ্যাঁ, ভিনট এখন কত বের করছো? 0.063 নাকি? 0.063। ইউনিট বের করছে কত? ইউনিট কত ছিল? 0.24। 1 প্লাস হচ্ছে 0.25। এফির মান হচ্ছে তোমার কত? এই ক্ষেত্রে এফির মান কিন্তু, এফির মান 0.02 নাকি? চেঞ্জ হয়ে গেছে না এফিটা? তাহলে এটা কত আসে দেখো। কত আসছে এটা? 5। ওকে, তার মানে দেখো বিবর্ধন কিন্তু, সরি, এখানে বিবর্ধনে কোনো ইউনিট নাই, কস দুটো একই জিনিসের অনুপাত। তো দেখো আমার আগে বিবর্ধন ছিল 3, এখন বিবর্ধন হয়েছে 3.77। হ্যাঁ, সরি 3.55। তাহলে বিবর্ধনটা পরিবর্তন হয়েছে না লেন্সের অবস্থান পরিবর্তনের ফলে? হ্যালো, ওকে, তাহলে এটাই তোমাকে আসলে বের করতে বলছে যে বিবর্ধনটা হচ্ছে তোমার মানে পরিবর্তন হবে কি হবে না, বুঝছো সবাই? ম্যাথটা ক্লিয়ার হয়েছে? জি স্যার, একজন বললে হবে নাকি সবাই অন করে ঘুমায় গেছো? সকালবেলা ক্লাস দেখে আর জয়েন করে ঘুম দেই, এরকম হয় কিন্তু। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথ হচ্ছে বাসায় করে ফেলবা কয়েকটা। এইচডব্লিউ দিলাম না, ঠিক আছে? বাসায় দেখবা যে অনুবীক্ষণ যন্ত্রের ম্যাথ তোমরা হচ্ছে কোনোটা পারছো কি পারো নাই। না পারলে কোনটা পারো নাই আমাকে বলবা আর কি, যে স্যার এই ম্যাথটা একটু দেখে দেন। আচ্ছা, আর যে ম্যাথটা করাইলাম এটা আসলে ঢাকা বোর্ড 2016-এ। হ্যাঁ, বুঝছো? হ্যালো, এই ম্যাথটা আসলে ঢাকা বোর্ড 6-এ। ওকে, ওকে, তাহলে নেক্সট দিন দেখা হবে। হ্যাঁ,